দুইটা হাত তোলেন আব্বা, দুইটা হাত তোলেন। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হাইরে কি গো কলিজামুর ফাটিয়া যাইরে বলিতে তার ঘটনা, কলিজামুর ফাটিয়া যাইরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা মুহররমের যে গজলটা শুনলেন, মুহররমের 10 তারিখে কি ঘটাইলো রাব্বানা। আমি এক জায়গায় একজন হুজুরের বক্তব্য শুনেছিলাম যে উনি বলেছিলেন যে মুহররমের 10 তারিখে কি ঘটাইলো রাব্বানা, কলিজা পেটিয়ে যায় শুনিলে তার বর্ণনা। আমরা যদি মুহররমের 10 তারিখে কি ঘটাইলো রাব্বানা বলি, তাহলে ওনার বক্তব্যে উনি বুঝাইছেন যে আল্লাহ পাক ঘটাইছেন। আল্লাহ পাক যদি মুহররমের 10 তারিখের ঘটনা ঘটাই থাকেন, ইমাম হুসাইন শহীদ কারবালার প্রান্তরে যদি আল্লাহ পাক ঘটাই থাকেন, তাহলে এই জিদকে আবার কিভাবে আমরা দোষারোপ করি? তাহলে কি বলা যাবে? উনি বলছেন তখন ওই কথাগুলো যদি এইভাবে বলা যায়, মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়। আসলে কথাটা শুনতে খুবই সুন্দর। আমরা যদি বলি মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, কি ঘটিল, তাহলে বোঝা যায় যে এখানে ঘটনাটা ঘটছে, যে কোনো একজন ব্যক্তি ঘটনাটা ঘটাইছে। আল্লাহ পাক ঘটনা ঘটালেন এর বোঝা যাচ্ছে না এই কথা। আমি মনে করি এটি সবচেয়ে উত্তম হবে আমরা যদি বলি মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, কলিজা আমার পেটে যা শুনিলে তার বর্ণনা। কি ঘটাইল রাব্বানা না বলে কি ঘটিল কারবালায় বললেই মনে হয় ভালো হবে। আপনারা কমেন্টসে একটু বলবেন, বিশেষজ্ঞ যারা আছেন আপনার জন্য কমেন্ট বক্স খোলা আছে, আপনারা একটু মন্তব্য করবেন যে আসলে কিভাবে কথাটা বললে সুন্দর হয়, কি ঘটিল নাকি ঘটাইলো রাব্বানায়। ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিও ভালো লাগলে শেয়ার দিতে ভুলবেন না, ফলো দেন পেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।